মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত 3 জন। পরীক্ষা চলছে হাসপাতালে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাইকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় আহত 2 মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী ও বাইক চালক। আহত 3 জনকে নিয়ে যাওয়া হয় অশোকনগর সবদালপুর গ্রামীণ হাসপাতালে। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসত হাসপাতালে পাঠানো হয়। আহত 2 পরীক্ষার্থীর চিকিৎসা হয় সবদালপুর গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের চেষ্টায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় আহত 2 ছাত্রীর। পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থানার রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর কাঠমিল এলাকায় বাইকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত 3 জনকে উদ্ধার করে সাথে সাথে সবদালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। 2 ছাত্রীর বাড়ি অশোকনগর দাতারি মন্ডল হাট এলাকায়। গোমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে, রাজীবপুর স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে রয়েছে পুলিশ বাহিনী। দুটো সানিয়া সুলতানা ও সানিয়া পারভিন, এরা দুজন গোমা 2 এর বাসিন্দা। এরা রাজীবপুর, এদের সেন্টার মাধ্যমিক পরীক্ষার রাস্তায় আসছিল। আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর চলে আসে আমাদের মানবিক বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর। উনি ইমিডিয়েটলি আমাদেরকে বললো এই চলে যাও, এক্ষুনি হসপিটালে গিয়ে ওদেরকে দেখো। এবং অশোকনগর পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদেরকে আজকে এই হসপিটালেই পরীক্ষার বন্দোবস্ত করা হলো। এখন আপাতত একটু সুস্থ, তবে পরীক্ষাটা হসপিটালেই হচ্ছে। পায়ে একটু কেটে গেছে, দুটো সেলাই পড়বে, তা সেলাইটা দিইনি। উনি বললো পরীক্ষার পরে শেষে আমরা সেলাইটা দেব। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিল। দুটো ছাত্রী রাস্তায় পড়ে গিয়ে ইনজুরি হয়েছে, পায়ে কেটে গেছে। একজন ছাত্রী, একজন মাজায় খুব গুরুতর আঘাত পেয়েছে। তিনি উঠে বসতেও পারছে না। এখন মোটামুটি সুস্থ আছে। পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে, তারা পরীক্ষাও দেবে। বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে। হ্যাঁ, হসপিটালেই পরীক্ষা হবে। আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী ব্যবস্থা করেছে। আপাতত সবদালপুর হসপিটালেই পরীক্ষা হবে।